কালকে যাবে বলছিল ভাবি, তো আজকেই নিয়ে চলে এসছে এখানে। 1.5 কেজি আছে না? কালকে জমে যাবে একদম। ওইটা রিয়াজি আছে না? হ্যাঁ এটা রেয়াজি। দেখেছো কি অবস্থা, কেনা জলগুলো দিয়ে এইভাবে নষ্ট করছে। হ্যাঁ, তোমার একটু মায়া লাগে না? পয়সা দিয়ে কেনো জলগুলো। কি করব, ধুয়ে তো রাখতে হবে, জল নেই কি করব। এই দেখো বন্ধুরা, গ্যাস আর দেবো না। তা বেশি খাসি মাংস, মাংসের টেক্সচারটা কিন্তু দারুণ। মাংসটা ভালো। এই মাংসের পিসগুলো রিয়াজি আছে। মুড়ি মাংস কত করবো, ঝোল ঝোল একটু হাই কোয়ালিটি। ওটা ছিল 360, তুমি 720 করো তাহলেই হবে। ঠিক আছে, 1080-তে যেতে হবে না। আর 4K তো ছেড়েই দিলাম, বাদ দাও। এটা তো রিয়াজি মাংস, হ্যাঁ। বেশি আমার তেল দেওয়া দরকার হবে না। না, তেলটা অল্পই দিও। মানে খাবে কিরকম, ঝোল খাবে না কষা খাবে, মোদ্দা কথা এটা বলো। এটা কষাও না একদম পাতলা ঝোলো না, মানে মিডিয়াম। তুই যেরকম বানাস হ্যাঁ দুবেলা করবি। এই টক দই দিয়ে করবি। এই দিকটা ভেবে দেখিস, ওই দিক দিয়ে ভাবতে গেলে পেঁপে দিয়ে ঝোল খাও, পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে। মানে ঝোল তখন তো খাবে না। না, পেঁপে দিয়ে খাওয়া যায়, আমার কোনো অসুবিধা নেই। না না, রিয়াজি খেতে পারবে না, নিতে পারবে না। সব পারবে, গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে সব ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা দেখা যাবে, মোদ্দা কথা একটু ওই আর কি একটু ঝোল হবে, মানে মাটনের ঝোল হবে, তবে তেলটা অল্প দিও। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো, তেলটা অল্প দিও। কালকে তাহলে মাংস করবো, হুম। আর তার সাথে ওই যে কচু পাতা আনা হয়েছে, ওই যে ওই ঢপের পাতা, কুঞ্চিতে কুঞ্চিতে কিছু কচু পাতা, আর কচু পাতা চিংড়ি করবো। চিংড়ি পাবো, কচু পাতা পাবো না। হ্যাঁ, পোস্ত টোস্ত দিয়ে করবো। বাকি তুমি কালকে আমাকে দিলে নারকেলের দুধটা এনে দিয়ে। কিন্তু পাতা কোথায়? ও যা পাতা আছে ওই দিয়ে খাও। এই কলা পাতা আছে, ওটা কুচিয়ে ওর সাথে মেরে দাও। বাজে লাগবে কলা পাতা ছখানা কচু পাতা দিয়েছে, 38 টাকা 6টা কচু পাতা। আচ্ছা, তুমি তো এখন যাবো যে আমি কচু পাতা পাও নাকি? নেই সোল্ড আউট, বিকেলেই দেখেছি, সোল্ড আউট। এই শুধু 6টা কচু পাতা দিয়েছে 38 টাকা। হ্যাঁ, আমাদের এখানে কোথাও কচু বন নেই, তাহলে তুলে নিয়ে আসতে আর ওর হবে মধ্যে কচু পাতা। চিংড়ি মাছ চলে যাবে কম করে 200-250 টাকা। হ্যাঁ, এখানে কোথাও কচু বন নেই, তাহলে কি তুলে নিয়ে আসতে হবে কচু পাতা। ওইখানে আছে ওইটা। চলো যাই দেখুন তাহলে। হ্যাঁ সেই রাত্রেবেলা তুলছে। কলের গোড়ায়। হ্যাঁ চলো যাই। ইয়ার কি না? বেশ, রাত্রেবেলা দরকার নেই। কটা বাজে? 5:30 বাজে। হ্যাঁ না হাওয়া দিচ্ছে, তা আমি এখন মাকে নিয়ে এসেছি। আমাদের ভিতটা মানে কমপ্লিট হয়ে গেছে পুরো, একদম পুরোটা কমপ্লিট, 2 দিনে টেনে দিয়েছে পুরোটা। এই যে এদিক দিয়ে হবে সিঁড়িঘর, সেই জন্য এই দিকটা গ্যাপ আছে। মা এখানে দাঁড়িয়ে দেখছে, মা বেরায় না তো, মা জানেও না আপডেট। মাকে জোর করে নিয়ে এলাম এক প্রকার, যে চলো একটু দেখি, তোমাকে দেখাই। এই দেখো, এই হচ্ছে আমাদের লেআউটটা। নববর্ষ সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে নববর্ষের দিন, আজকে বছরের প্রথম দিন, বাংলা বছরের অবশ্যই। যদিও এখনও বাংলা বছরটা সেই মানে কি বলবো, আগেকার লোকরা যেরকম পালন করতো, এখন তো আমরা কেউই পালন সেইভাবে করি না। সত্যি কথা বলতে, কোনো অনুষ্ঠান থাকলে তিথি নক্ষত্রের জন্য তখন পালন করা হয়, আদারওয়াইজ এখন তো বাংলা ক্যালেন্ডার, বাংলা তারিখ সবাই তো ভুলতেই বসেছে। যাই হোক, আজকে নববর্ষের দিন, সবাই কে কেমনভাবে কাটাচ্ছ আমি জানি না, অতি অবশ্যই জানিও কেমন করে কাটাচ্ছ কমেন্টে। আমরা তো আজকে যেভাবে কাটাচ্ছি সেভাবেই কাটাচ্ছি, যেভাবে কাটাবো সেটা তোমাদেরকে তুলে ধরবো। ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। বাবি এখানে খাচ্ছে দই আর খই, টক দই, মধু দিয়ে খই, দারুণ খাওয়া। টক দই, মধু, খই। কারণ আজকে সব রিচ খেতে হবে না। আজকে চিংড়ি মাছটা বাদ হবে না। আমি মায়া বললাম কচু সব চিংড়ি মাছ করবো। আমার আজ কইছি না খাসি মাংস হচ্ছে, এখন খাসি মাংস কর, মাছের রুই মাছের একটা কিছু কর, হয় দই মাছ কর, কালিয়া কর, আর পোস্ত দিয়ে আলু সজনাটারে আর আমের চাটনি, এত কিছু। আর তার সঙ্গে আবার স্যালাড হবে। ওই ফোনটা ফেললো। তার মাঝখানে আমার ছেলের খাওয়াটা সিজি মাংস করতে হবে। এত কিছু হবে, জল পাবো কোথায়? জল কিনে নিয়ে আসবো প্রয়োজন হলে। এই আমাদের আনহেলদি খাবার চলে এসছে চট জলদি। তোমরা দই খই খেয়ে নিতে। দই খইটা আমার ঠিক আসে না, আমি জানি না। কটা করে? মার 4টে, বাদ বাকি আমার। তুমি আমার থেকে খাবে।
আরে আমি আর তুই তো এক ইউনিট, চাপ নিচ্ছিস কেন? আদি মানব, তাই না? এই হচ্ছে কচুরি, গরম নিয়ে এসছি একদম। আজকে এনেছি ওই নিরামিষ কচুরির দোকান, খেয়ে নি। ভারতীয় ইতিহাসে এই প্রথমবার কুকুর কচুরি খাচ্ছে, দেখে নাও তোমরা। আজকে খা, দেখো কচুরি খাচ্ছে, দেখো তাহলে কিছু খেয়ে নে। কচুরি খাচ্ছে। বাবা তো অবস্থা একদম। এভাবে সেদ্ধ বসিয়ে দিই। সেদ্ধ করবে? আমি ভেবেছিলাম প্রথমে কষিয়ে নেবো, কষিয়ে একবারে সেটা প্রেসার কুকারে দিয়ে দেবো, কিন্তু এখন দেখছি আজকে মার চোখ দেখে আমাদের হয়ে গেছে। দেখাচ্ছি ব্যাপারটা। আমি এটা কিনেছিলাম কুলবার্গে, তো এটা নন অ্যালকোহলিক, এই যে দেখো লেখাই আছে। আমি এটা খালি প্যাকেটে মোড়া ছিল, আমি মাকে বলছি মা মা আজকে এটা খাবো পয়লা বৈশাখ উপলক্ষে। আমাকে চোখ ফোক বড় করে, তোর সাহস হলো কী করে, এমন তাকিয়েছে। লাস্ট টাইম সত্যি কথা বললাম, মা দেখো এটা ওই ব্যাপার না, এটা এটা ইয়ে। আর সত্যি কথা বলতে ওইসব জীবনে ভাববও না, ওইসব কোনোদিন মুখে আনবও না, অতটা সাহস হবেও না, কি বলো? আর এগুলো ভালোও না, কখনো না। এই যে পয়লা বৈশাখের নতুন পোশাক, নতুন ড্রেস পরে দেখো, ঠিক আছে? এই যে এই যে এদিকে আসো, এদিকে একটু নাচো, একটু নাচো, একটু নাচো, চুলটা আঁচড়ানো হয়নি, নাচো একটু নাচো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এটাও ট্রাই করেছি, এটা দেখছি আরো অ্যাক্সেস বড়, এটাই বড়, এটা আরো বড়, সবুজটা দেখো। এই হচ্ছে আমার ছেলের পয়লা বৈশাখের পরা নতুন ড্রেস। দেখ দেখ নেমে পালিয়ে গেল। চাপ দিলে কেন ঘোড়ার মতো? ও মাটনের, দেখি ছেড়েছে। হ্যাঁ সুন্দর সেদ্ধ হয়েছে, সুন্দর সেদ্ধ হয়েছে। কটা দিয়েছিলে? প্রায় 8-10টা। আরো দুটো দেবে নাকি? পরে দেবো, ওগুলো কষিয়ে নিই, কষাতে কষাতে তো কিছুটা সেদ্ধ হবে। তেল কিন্তু বেরিয়েছে, দেখেছো? তাই তেল অল্প দিও। হ্যাঁ, যাচ্ছে ভাজা পেঁয়াজ আর টমেটোর মধ্যে সেদ্ধ করা মটনগুলো। আর ওই মটনের স্টক অত লাগবে নাকি তোমার? হ্যাঁ লেগে যাবে, পুরোটা লাগবে? হ্যাঁ লেগে যাবে। এটা একদম রেয়াজি মটন, মানে সামনের রান থেকে আমরা ভেবেছিলাম নেব, ভাবি নেবে ভেবেছিল, আমি বলেছিলাম সামনের রান থেকে নিতে পাইনি। এই 1.5 কেজি মাংস দেখে মনে হচ্ছে না কিন্তু, হ্যাঁ? কেন? খাসির মাংস চুপসে যায় না, মানে শুকিয়ে যায়। আবার গোটা রসুন দিয়েছে, দেখি কুঞ্চিটা সরাও। এই একটা, এই একটা, কালারটা কিন্তু হেভি এসছে। একটা আমার, একটা বাকি। মাংস তো ওখানে প্রেসারে দিয়ে দিয়েছে মোটামুটি কষিয়ে টষিয়ে। এখন হবে ওই যে সজনে ডাঁটা আলু পোস্ত। জিরে দিয়েছিলে? না, কিছু করার নেই। খাচ্ছিস কেন? আমায় দে। খাও, তোর কে ধরে রেখেছে? ওপরের ফ্ল্যাটের কাকু এসেছিলেন, নাতি? ওনার নাতি আর কি, এসে এটা দিয়ে গেছেন ওপরে। ওনাদের কী রিচুয়ালস আছে আমি জানি না। এই দেখো পুজো হয়েছে, হ্যাঁ পয়লা বৈশাখে পুজো হয়েছে। লুচি, এখানে ছানার তরকারি, তরকা, ফল, সন্দেশ দিয়েছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, শুভ নববর্ষ। মাংস ঝোল একদম রেডি হয়ে গেছে। ঝোল বলতে সেরকম খুব, মানে খুব পাতলা টেলটেলে ঝোল না, একটু মিডিয়াম গ্রেভি গ্রেভি রেখেছি। এই যে এটা একটা রসুন আছে, একটা রসুন ভেতরে ঢুকে গেছে। মাংস ঝোল রেডি। এবার
ওইদিকে এখানে এই ডাটা আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। এবার আমের ঝোলটা করব, মানে আমের ওই কি বলে, হ্যাঁ ওই আমের টক। টক করব আর টেডি মাংসটা করবো, ব্যাস। এখানে মটনটা, এখানে আছে চাটনি, আর এখানে ডাঁটা আলু পোস্ত দাদু ভালোবাসতো, আর এখানে টেডি মাংস। বন্ধুরা আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে, দেখো 38 টাকা নিচে এটা কলা পাতা নাকি ইনস্টামার্ট থেকে। জীবনে তোমরা কিনবে না, আমরাও কিনে ঠকলাম। দেখো একটা কলা পাতা, এই একটা, এই একটা, এই একটা, ব্যাস একটা। আমাদের বাড়ির পেছনে কলা বাগান ভর্তি। খেতে পারিতে কচু পাতা গুলো 4টা 5খানা কচু পাতা দিয়েছে, ছটা বলেছি আমি, ছটা। এই কলা পাতায় ভাত খাবো কি করে? তো থালাতেই খেতে হবে। এ আর কি কাজে লাগবে? যা কোনো গরু থাকলে গরু ছাগলকে দিয়ে আসি। হ্যাঁ সেই, এখন আমি গরু খুঁজতে বেরোই। ভাই টাকা তো টাকাই ভাই, 38 টাকা এখানে গেল। আর কচু পাতা কিনেছিলাম চিংড়ি মাছ দিয়ে খাবো বলে, প্রায় ওটাও মনে হয় 38 টাকায় নিয়েছিল। পুরো স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে, মানে কি বলবো। এই টাকা দিয়ে যদি অন্য কিছু কিনতাম, দুটো কি একটা পেপসির ক্যান আর একটা অন্য কিছু চলে আসতো। মানে পুরো স্ক্যাম হয়ে গেল। তোমরা জীবনে কিনবে না, আমরা কিনে তো ঠকেছি ফার্স্ট টাইম, আমরা ফার্স্ট টাইমই কিনেছি, তোমরা জীবনে কিনবে না। আমরা খেতে বসেছি, আর এখন কটা বাজে জানো? 4:30। 4:30টার সময় খেতে বসেছি। তো বাপি প্রত্যেকবারে যা করে, মটনটা আমরা বাপির দায়িত্বে দিই, বাপি ভাগ করছে, মা দিচ্ছে ভাত। এখানে আছে মটন, আর তোমাদেরকে দেখিয়েছি ডাঁটা আলু পোস্ত, আর এই যে ডাঁটা আলু পোস্ত আর আমের চাটনি। তো আমি তো ডাঁটা আলু পোস্ত খাবো না, শুধু মটনই খাবো। আরেকজন হয়তো রেগে যাবে। না না আমি খাবো না। বালি বালি কেলিটা, মূল্য তো দিচ্ছি তো। শুধু খাসি মাংসকে মূল্য দিলে হবে না, বাকিগুলো রান্না করতে কষ্ট হয়েছে, ঠিক আছে? শুধু খাসি মাংসটা একা রান্না করতে কষ্ট হয়নি। ওরে বাপ রে বাপ, মাকে রান্না ছিল যারা শরীরের পক্ষে ভালো, তোমার শরীরের চিন্তা তো আমাদের করতে হবে না। তবু এতটা চিন্তা করতে চাও না। কি বলছো, কি বলছো? হ্যাঁ মায়ের নাম ধরে ডাকছে। কই সে, কই কোথায়? ওরে বালি, তোমার বউ কোথায়? বউ ওলে বালি। আবার এইসবের কি দরকার ছিল? ডাটা ফাটার এত কষ্ট কেন করতে যাও কি জানি। দরকার আছে না খাওয়া যাক বন্ধুরা। ডাঁটা আমি খাবো না, আমি আলু। না ডাটাগুলো সব চিবাবে, ডাটাগুলো সব চিবাবে। এই চিবে ওকে চিবে। ভাই ডাঁটা আমি খাই না গো, ডাঁটাটা হবে সামনে ইয়ার কি মাছ কি হাই প্রেসার সবাইকে ধরে গুলিয়ে খাইয়ে দাও। সবাইকে বলে দাও আর জোরে জোরে। হ্যাঁ 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 200 টাকা কেজি ডাঁটা। এই ডাঁটা পোস্ত, চলো খাওয়া যাক। হ্যাঁ তুমি নিয়ে খেলো, নিয়ে খেলো, নিয়ে খেলো। ভালো করে চিবাও। চিবিয়েছি, খুব বাজে অভিজ্ঞতা। খুব ভালো অভিজ্ঞতা, বেশি বকো না, চুপচাপ খাও। তো আগে এটা দিয়ে খাই, তবে এটার গ্রেভিটা কিন্তু গ্রেভি তো নেই, মানে আলুটার গায়ে যে পোস্তটা লেগে আছে ওটা খেতে বেশ ভালো হয়েছে। আর মাটনটা আমাকে ডাকছে খাবে খাবে, যে কখন খাবি কখন খাবি। আগে ডাটা খাও তারপরে মটন। সেই এর শাস্তির মার প্যাচে আমাকে ফেলে দিল। খাওয়া যাক। তবে কেমন খাচ্ছ মাংস? তোমায় তো দাও ভয়। 2 পিস দিছে, ভালো হয়েছে। ভালো হয়েছে খেতে। ডাটাটা ডাটা আলু চাইছে, মাংসের আলু। এই যে বাপি খাচ্ছে, মা এখন ডাটা দিয়েই খাচ্ছে। তো অতি কষ্টে ওটা খেলাম। কষ্ট না, মানে আমি খাই না, কষ্ট বলা উচিত না। এইবার আসল জিনিসটা। ওহো পুরো ঢেলে নিয়েছি একদম। ভাত অল্প হয়ে গেছে, গ্রেভি বেশি, কিন্তু ভাতও আমি খেতে পারবো না।
এখানে আছে নুলির পিসটা মেটে দিয়েছে, আর এই পিস। চলো মেখে খাওয়া যাক আগে। ভাত টাত মাখা হয়ে গেছে, জানি একটু দেখতে অন্যরকম লাগছে, একটু মেটেটা খাই। খুব ভালো। এবার মাংসটা দেখো, আমি মাংসটা আগে একটু ভেঙে খেয়েছি, তবু তোমাদেরকে দেখাই। নরম দেখো মাংসটা, হ্যাঁ, বানু বানু। হ্যাঁ, বানু বানু বানু। দুর্দান্ত নরম হয়েছে। খাওয়া যাক। চান করছি বানু, ওই দেখ। অসাধারণ হয়েছে। হ্যাঁ, চান করছি। কথা বলতে বলতে অনেকটাই খেয়ে নিয়েছি। আমার তো ভাত আন্দাজে গ্রেভিটা বেশি হয়ে গেছে, তাই একটু ঝাল লাগছে আমার কাছে, কিন্তু আদারওয়াইজ মাংসটা কিন্তু সুসিদ্ধ এবং অসাধারণ হয়েছে। দেখো, দারুণ লাগছে। খাওয়া যাক। আপনার কেমন লাগছে বলুন? আমি নিজে রান্না খেয়ে বলবো, তোমরা যদি খেয়ে ভালো পাও তাহলে তো নিশ্চয়ই ভালো হবে। ভালো হয়েছে, আমার একটু ঝাল লাগছে। না ঝাল ঝাল ভালো হয়েছে। একদমই ভালো হয়েছে। এর আগেবার মাংসটা বলছিলাম একটু ঝালটা কম হয়েছে। এটা আবার পাতলা ঝোল ভালো লাগতো না। না। কেন এতে রেয়াজি খাসি, হুম। তোদের বাড়ি ওখানকার কচি খাসি হলে তাহলে ওটা পাতলা ঝোল হয়। রেয়াজি খাসি দেখুন পাতলা ঝোল ভালো লাগে। এই ঠিক আছে, ভালো আছে। তো পয়লা বৈশাখের দিন দুপুরবেলা, দুপুর কি এখন বিকেল হয়ে গেছে, খেয়ে নিই চটাপট। এই পোর্শনটা কিন্তু হেভি লাগে মাটনের, এটা শেষ পাতে মিষ্টি মুখ। নাও ভাবি তোলো। ভালো, আরেকটা খাও। আমি একটাই খাবো। না না, এখন একটা খাবো, এখন আমি নিতে পারবো না। ছোট মিষ্টি ভালো খুব। তারপরে তোদের সাথে হ্যাঁ তুমি খাও, আমি খাচ্ছি। ঠিক আছে। এইমাত্র এলাম গগন কাকুর দোকান থেকে, হালখাতা সেরে। তো গগন কাকুর দোকান থেকে এলাম, আর এই দেখো গগন কাকু কি দিয়েছে। গগন কাকু দিয়েছে প্রভুজির লাড্ডু, যেটা অলওয়েজ খেতে সুন্দর, অসাধারণ। আর একটা ড্রিঙ্কস আছে এখানে, এটা ছেলের কাজে লেগে যাবে, এই যে। আর একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটা বাবিকে বলবো খুলতে। ক্যালেন্ডারটা বাবি খোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো বাবা তোমার জন্য। এই হচ্ছে ক্যালেন্ডারটা। বাহ, হ্যাঁ রাখ। বাহ বাহ, অসাধারণ। জয় বাবা গণেশ। জয় বাবা নম করো, নম করো। 1432 পুরো বাংলা ডেট ফেট সব রয়েছে এর মধ্যে। ভালো করেছে না? বৈশাখে। আর লাড্ডু দিয়েছে গণেশ ঠাকুর। ও বাঙালির মতনই করে পয়লা বৈশাখ। হ্যাঁ, বাংলা ক্যালেন্ডার, লাড্ডু, গণেশ ঠাকুর। এবার আমরা সবাই একে একে মিষ্টিমুখ করবো। কেন ভাবি তুলে নাও, ভাবি নাও। আচ্ছা তুমি নাও, নিয়ে তুমি খাইও। ভাবির শরীরটা ভালো না, তাই আমরাই গেছিলাম, আমি ও আর ছেলে। এখানে আছে প্রভুজির লাড্ডু। না তুমি একটা নাও, আজকে একটা নাও, একটা নাও, একটা নাও। মা তো নিল না, দেখি ওর কাছে নিয়ে যাই। ওটা কেন মা একটুখানি ভেঙে নিয়েছে। হ্যাঁ না, আরও আছে, খাবে। দারুণ, পুরো ঘিয়ের না? ভালো। এটা তো ভালো খেতে হয়, সবাই জানে, সবাই খেয়েছে। নতুন করে তো বলার কিছু নেই। তো বন্ধুরা, আবার জানাচ্ছি সবাইকে শুভ নববর্ষ। আর আমাদের দিনটা তো দেখলে তোমার কেমনভাবে কাটলো, খুব ভালোই কাটলাম। আজকে বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ, নতুন বছর শুরু হচ্ছে বাংলা মতে আর কি। তো তোমরা কি কেমন কীভাবে কাটিয়েছো আজকের দিনটা, তোমরা কিন্তু চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে, আমরা তো জানতে সেটা ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সাথে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো দেবরাতেন শুরু।